হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে ঠিক ওই 11:30 মতন বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি পারমিতা মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের দিনটা ছিল রবিবার, সকলের ছুটির দিন, তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক। আর কি বলুন তো, কিছুদিন আগে অংশুর একটু শরীর খারাপ হয়েছিল, ওর মুডটাও ঠিক ভালো নেই। ভাবলাম একটু ঘুরতে গেলে ওর একটু হাওয়া বদল হলে ওর শরীরটাও ভালো হবে, চনমনে হবে। সেজন্যই পারমিতা মাসির বাড়িতে ঘুরতে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে যেহেতু ছোট মাসির বাড়িটা কাছে, তাই ভাবলাম ছোট মাসির বাড়িতেই যাওয়া যাক। তো চলুন, এই যে ঘূর্ণির রাস্তায় চলেই এসেছি, এবার তাহলে যাওয়া যাক। আর গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। কোথায় এসেছিস? যে পাখিটিকে আপনারা দেখছেন, সেই পাখিটি হলো পারমিতা মাসির পোষ্য পাখি। এর নামটি ভারী মিষ্টি, মিঠু। এই পাখিটিকে অংশ দেখে আর তো সেখান থেকে নড়বেই না, ঘুরছে ফিরছে আর বারবার পাখিটার কাছে চলে আসছে। সে ভারী মজা পাচ্ছে পাখিটাকে দেখে, জানেন। আর পাখিটাকে বলছে বাড়িও নিয়ে যাবে, এই যে আবার হাততালিও দিচ্ছে। আর এখানে এসে তো তার দৌড়াত্রির অন্ত নেই। সে ছুটে ছুটে একবার এদিক যায়, একবার ওদিক যায়, একবার সেদিক যায়, ভাবছে কোথায় এলাম। আর এই যে পারমিতা মাসি এখানে অংশুকে দেখছে যে সে কোথায় যাচ্ছে। ওই যে আবার রাস্তা দিয়েও চলে যাচ্ছিল। তাকে ধরে বেঁধে কোনো রকমে খাটে আনা হলো। বলা হলো, থাক বাবা, তোকে আর ওখানে ছুটোছুটি করতে হবে না, তুই খাটের উপর উঠে একটু এই জানলার উপর উঠে খেলা কর। আর আমরা কিন্তু একা আসিনি, আমাদের সাথে সায়নও এসেছে, মানে মামির ছেলে। আর ওই যে আমার ছেলেটি অংশু, সে দোল খাচ্ছে বারান্দায়। আর এটা হলো পারমিতা মাসির ছেলে, মানে আমার আর এক দেওর। এই যে এখানে অংশু মহারাজ দোল খাচ্ছে, দেখুন তো কি মিষ্টি করে বসে আছে এখানে। আর পারমিতা মাসি ওকে দোল দিয়ে দিচ্ছে। আর দোল যখনই বন্ধ হচ্ছে, সে হাত পা ছিটিয়ে দোল দিতে বলছে। কি যে আরাম পেয়েছে এটার মধ্যেখানে, এখান থেকে নামতেই সে আর চাইছে না। ভারী মজা পাচ্ছে জানেন তো এই দোলনাটিতে চড়তে। আসলে সেই কোন ছোটবেলায় দোলনা চড়েছে সে কি আর মনে আছে। আর আমাদের বাড়িতে দোলনা টাঙানোর মতন কোনো রকম হুক করা নেই, তাই আর সে তার জন্য দোলনা কেনা হয়নি, এরকম ঝুলন্ত দোলনা। আর এখানে এসে দেখুন কি মজাটাই না পাচ্ছে, আর নামতেই চাইছে না। সকালের দিক করে বেশ বৃষ্টি হচ্ছিল। ভাবলাম হয়তো মাসির বাড়ি আর যাওয়াই হবে না এই বৃষ্টির মধ্যখানে, কিন্তু বৃষ্টিটি ঠিক যেন ছেড়ে গেল সময় মতন। আর এখন আকাশটা দেখুন কেমন যেন ভারী করে আছে মুখখানা। আর এই যে এখানে অংশু সেই দোল খেয়েই চলেছে, সে কিছুতেই আর নামছে না। এখানেই যেন সে ঘুমোবে, খাবে, সবকিছুই করবে। অংশুকে যা হোক করে খাটের মধ্যখানে আনা হয়েছে টেনে হিচড়ে দোলনা থেকে। সে যে কিছুতেই আসবে না ওখান থেকে, তাও বললাম, চ বাবা একটু খাটে বসবি, চ, আমরা সবাই মিলে একটু গল্প করি। এই যে আমি, মা, পারমিতা মাসি এখন গল্প করতে বসেছি। আর একটু পিঠটা টান টান করে নেওয়াও হচ্ছে। আসলে এই সময় বাড়িতে থাকলে ওর পিছনে ছুটতে ছুটতে তার পিঠ টান করা হয় না। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে বিকেল ওই 5:30 মতন বাজে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু অংশুর সাথেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন অংশু, মা, মাসি সবাই ছাদে আমাকে ডাক দিল, তাই আমি ছাদ থেকে চলে এলাম। আর এই ঘরটি, এটা হচ্ছে ছাদের ঘর। দেখি অংশু কি করছে। ও বাবা, এই যে দৌড়াত্রি করছে। আর অংশু না খোলামেলা জায়গায় খেলতে ভীষণ ভালোবাসে। আর ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে জানেন, হাওয়াতে একবারে জুড়িয়ে দিচ্ছে গা হাত পা। যাই হোক, এখানে অংশু দৌড়াত্রি করে করে খেলাধুলা করছে, আর আমি ঘুরে ঘুরে দেখছি কি সুন্দর ফুলগুলোই না ফুটেছে। একটা গাছে কতগুলো করে ফুল,
আর এই যে অংশুবাবুকে দেখো গাছের পাতাগুলো ছেঁড়ার চেষ্টা করছে। চলুন, পারমিতা মাসি আবার ওদিকে ডাকছে, দেখি কি বলে। ও পারমিতা মাসির পাশের বাড়ির যা, ওই যে দেখুন এপার থেকে ওপার আবার পেয়ারা একখানা ছুঁড়ে দিল আমার জন্য খাবো বলে। আর এই যে ছাদ থেকে ঘুরে এসে নিচেই এখন ফুচকা নিয়ে বসেছি। ফুচকা আমার বড্ড প্রিয়, তাই মাসি ফুচকা আনিয়েছে। আর মা এখানে ফুচকা গুলোর মধ্যে আলু ভরতে বসেছে, তার মধ্যে আবার মায়ের ডাক পড়ে গেল, তাই এই যে আমার দুটি দেওর মিলে ফুচকা তৈরি করে দিচ্ছে। ওই শুধু তৈরি করছে না, খেয়েও নিচ্ছে আমাকে দেওয়ার আগে। এই যে ফুচকার দোকানের মালিক কাস্টমারকে খাইয়ে দিচ্ছে, দেখি বড়টা দে। হ্যাঁ দেখিস আবার গা ফা ভরে যায় না। এই ফুচকার দোকানের মাজা আর এটা ভালো করেনি। তো সন্ধেবেলা ফুচকা আনা হয়েছিল আর কি, তো সেগুলোই এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমরা খেয়ে দিয়ে নিয়ে মাসির জন্য আর মায়ের জন্য রেখে দেবো। এরা যে হারে খেতে লেগেছে, কতটা থাকবে সেটাই হচ্ছে বলার কথা। এখন ফুচকা এখন এরা দুজনা খাচ্ছে, বাকিরা ঘরে আছে। পুচকি এসেছে আর আমারটা মন মরা করে শুয়ে পড়েছে। এই যে পুচকি, এটা হলো পারমিতা মাসিদের ভাড়াটিয়াদের মেয়ে, মানে নিচের তলাটা ভাড়া দিয়েছে যাদের, তাদের ছোট্ট মেয়ে। কি মিষ্টি দেখুন, পুটুর পুটুর করে তাকাচ্ছে আর হাত পা ছুটছে। একে কোলে নিয়েছি বলে আবার অংশুর কি রাগ, যেই না কোলে নিয়েছি কতক্ষণে কোল থেকে নামাবে সেই চিন্তা করছিল। এই যে দেখুন এখন আবার দাদুর কোলে বসে চুপটি করে দেখছে যে তার ঠাম্মি কি করে দিচ্ছে। যাই হোক, তারা বাড়ি চলে গেছে। আর ইতিমধ্যে এই যে পারমিতা মাসি চা এনে দিয়েছে, আর আমার গুণধর ছেলেটিকে দেখুন দাদুর কোলে বসে বসে বিস্কিট খাচ্ছে। আর এই যে মেশো সোনাই, আমরা সবাই মিলে গল্প করছি। আর তারপর চলে এলো চপ মুড়ি। তো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি যাওয়ার পালা। অংশুর বাবা নিতে চলে এসেছে আমাদের, আমরা এখন বাইকে করে বাড়ি যাব, আর বাবা মা আর সায়ন থেকে যাবে। এই যে অংশু রেডি। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন, টাটা।